আমাদের কাছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা মানে হয় না, একটা ইরা, মানে একটা ইতিহাসের একটা পান্না। আমরা এই ছবিটা খুব কষ্ট করে করেছিলাম, তখন 31 দিন শুটিং করেছিলাম। গেট আউট। হ্যাঁ, ছি ছি ছি, তুমি এই ছেলেটাকে বিয়ে করবে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কতটা বদল ঘটেছে এই 25 বছরে? মিস্টার পারফেক্ট, উনি হচ্ছেন সব কিছুতে একদম পারফেক্টলি করেন। চোখ তুলে দেখো না সিনেমা হলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এসেছে। হ্যাঁ, রিলিজে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আর আমার সঙ্গে রয়েছেন এই ছবির দুই স্তম্ভ বলা যেতে পারে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে নামটা ভাবলেই মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা নতুন দিগন্ত দেখিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রির ফিল্মের এই পথকে। বা তুমিও নিজেও মনে করো যে বুম্বাদা, ঋতুদি, যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু ট্রেন্ড সেটার। অ্যাবসলিউটলি। আর শ্বশুরবাড়ির কথাটাও কিন্তু একটা দারুণ মানে সেন্সেশন সৃষ্টি করছে। ইনফ্যাক্ট আমরা যখন কোনো প্রোগ্রামে যাই তখন আমরা জিজ্ঞেস করি কে কোন দলে, বাপের বাড়ির দলে না শ্বশুর বাড়ির দলে। তো এইরকম মানে ট্রেন্ড সৃষ্টি করেছিল যে শ্বশুরবাড়ির মানে জামাই আদর, শ্বশুরবাড়ির ভেতরে কি হয়, মানে এটাও কিন্তু একটা নতুন কিউরিওসিটি তৈরি করেছিল ছবিটাতে। এবং ছবিটার সবকিছুই এত অভিনব ছিল, মানে সিনেমাটোগ্রাফি থেকে তার কালার প্রজেকশন থেকে শুরু করে সিনেমাস্কোপ, তারপরে অভিনয়, তারপর বিভিন্ন রকমের সিকোয়েন্স। আমার মনে হয় সিকোয়েন্সও খুব ইন্টারেস্টিং ডিভাইস করা হয়েছিল এই ছবিতে। প্রত্যেকটা সিন একটা আইটেম ছিল। তারপর গান এখন খুব ট্রেন্ড তখন আমরা 25 বছর আগে বসে বসে ঠিক করেছিলাম প্রত্যেক 5 মিনিট অন্তর একটা নতুন কিছু, সেটা পুরো ঘুরে যাবে। প্রত্যেকটা আইটেম কি, শালিকে বাঁচাতে যাওয়া একটা আইটেম, বাড়িতে এসে এভরি সিনস, ওর সাথে ঘরের মধ্যে শাশুড়িকে ভয় দেখানো যে দুজনে মানে তারা দুজনে স্বামী স্ত্রীর মতন বিহেভ করছে, গানটা আউটডোরে যায়, সেটা একটা আইটেম। সো এভরিথিং উই হ্যাড। সুভাষের সাইডটা পুরোটা একটা আইটেম। তো হ্যাঁ, আমার মনে হয় যে ওই তার বলে ফেলবো না আমি বলছি মানে একই কথা, মানে এগুলো হঠাৎ মনে পড়ছে এখন, মানে এটা যখন বারবার কথা হচ্ছে তখন মনে করতে চেষ্টা করছি আর কি হয়েছিল ওই ছবিতে। এবং আমার ধারণা যে ওইখানে মানে প্রত্যেকেই মানে ছোট ছোট চরিত্রগুলো কিন্তু মানে আমার বোনের যে চরিত্রটা করেছিল মেয়েটা অদ্ভুত একটা অন্যরকম দেখতে ছিল, মানে না বম্বে থেকে আনা হয়েছিল। অনামিকা দি তো বলা হয় সুপার হিট। অনামিকা দি তো মানে উনি নিজেই একজন বিরাট স্টার, তো ওনার কথা বলবো এমনি কি কাস্ট করানি কত ডিবেট হয়েছিল। এক্স্যাক্টলি। তারপরে টোটা ছিল একটা খুব ইন্টারেস্টিং রোলে, তো রঞ্জিত দা গেস্ট করেছিলেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পুরো ছবি জুড়ে উনি ছিলেন, মানে প্রত্যেকে দে হ্যাড গিভেন আ বেস্ট। অনামিকা দি তো মানে এই ছবিতে মানে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওনার সেই ডায়লগ গেট আউট। হ্যাঁ, আর আমাকে বলতো ছি তুমি এই ছেলেটাকে বিয়ে করবে, মানে ওই ডায়লগ গুলো মানুষ ভীষণ এনজয় করেছিল আর কি। অনামিকা দি নিজেও বলে যে আমাকে একটা মানে নতুন জন্ম বা একটা নতুন দিশা দেখিয়েছিল এই ছবি। এবং বুম্বাদা নিজেও তুমি মনে করো যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই জন্য 25 বছর পরও আজকে যখন রিলিজ করছে মনে হচ্ছে যে একটা নতুন। হ্যাঁ, মানে আমার কাছে এটা নতুন, মানে ওই 25টা বছর কেটে গেছে ভাবতে চাই না। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের সত্যি কথা বলছে যে এই যে এখন না চারিদিকে আলোচনা হয় কমার্শিয়াল ফিল্ম ফেরে, আমার থ্যাঙ্কস টু SVF, মানে তখন ভেঙ্কটেশ ফিল্মস ছিল। তো আমার মনে হয় এই 25 বছর পরে আমার একটাই বক্তব্য যে এই ছবিটা, সেটা আমার কাছে একটা ইমোশন, একটা আমার কাছে বিশাল ইমোশন। এবং আমরা যখন এই ছবিটা করেছিলাম সত্যি সেই সময়টা একটা আলাদা রকম সময় ছিল। বাট ইফ ইউ সি দ্য ফিল্ম, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। ইভেন নাম, একটু আগে আমাদের আলোচনা চলছিল যে এই ছবিটা দুটো নাম ছিল। একটা নাম ছিল চিরদিনই তুমি যে আমার, একটা নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আই ফট ফর শ্বশুরবাড়ি জিন্দাবাদ। অনেকেই মনে হয়েছিল এই নামটা একটু থিয়েট্রিক্যাল, একটু যাত্রা লেভেল, এটা কি বাঙালি দর্শক সেই সময় নেবে। আমি কিন্তু বলেছিলাম আমরা না এই ছবিটা করি পুরোই হয় না যা ফরম্যাট ভেঙে এবং সিনেমাস্কোপ লোক আমাকে বলেছিল পাগল এরা, কোনো হল নেই সিনেমাস্কোপের, একটা হল বাংলা ছবির নেই। আর তখন তো বাংলা ছবির হল আলাদা থাকতো, হিন্দি ছবির হল আলাদা। আমরা দেখেছি 16 সপ্তাহ পরও শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে হাউস। আমরা যখন লাস্ট ঘুরতে গেছি তখন বলতে 40 সপ্তাহ যখন গেছিলাম, মানে লোকে ভেঙে পড়ছে, মানে পাঁচিল ভেঙে পড়ছে, মানুষ মানে চিৎকার করছে। তখনকার দিনে 2 টাকা না 2.5 টাকার টিকিটে
হল থেকে 2.5 কোটি টাকার ব্যবসা হয়েছিল। হ্যাঁ, কারণ না গোল্ডেন জুবলি উইক করেছিল। গোল্ডেন জুবিলি উইক, গোল্ডেন জুবলির সঙ্গে সঙ্গে যে বাংলা সিনেমায় 2.5 কোটি টাকার ব্যবসা, মানে আজকের দিনে 25 মিনিমাম, মানে ইকোনমি যে ধরি। এক্স্যাক্টলি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে শ্বশুর শুধু হল শুধু হল থেকে, নো ওটিটি, নো, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ইকোনমিটাকে বদলে দিয়েছিল, আর একটা টার্নিং ব্যবসাটা পয়েন্ট বদলে এসে দিয়েছিল। গেছিল। ইনফ্যাক্ট এসভিএফ এরও এটা বলবো একটা ফাউন্ডেশন, এটা থেকেই কিন্তু ওরা আবার মাঝপথে এখন এটা হয়, তখনকার সময় আমরা মাঝপথে টিকিটের রেট বাড়িয়েছিলাম এক্স্যাক্টলি আলোচনা করে। এটা হচ্ছে ট্রেন্ড সেটার ইন মেনি ওয়েজ, মানে ইকোনমিটা চেঞ্জ করে দিয়েছিল, স্বপ্নেও ভাবতে পারা যায়। আর্থিক ব্যবসাটা কিন্তু গান, দুর্দান্ত গানের ব্যবহার, তারপরে কোরিওগ্রাফি সাউথ থেকে তখন সিনুকে First আনা হলো, চেন্নাই থেকে এনে আমরা মানে ফাইট মাস্টার, ফাইটিং তো একটা দারুণ দারুণ ফাইট সিকোয়েন্স ছিল এই ছবিতে। তো আমার এখনো মনে আছে ভোরবেলা আমরা গান করেছিলাম, মানে অভিনব করতে দৃশ্যটা হেডলাইট জ্বালিয়ে, মানে গাড়ির হেডলাইট জ্বালিয়ে একটা শর্ট সিকোয়েন্স নেওয়া হয়েছিল, যেখানে ও দৌড়ে দৌড়ে আসছে আর আমি কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছি, আর ওইটাই ছিল লাইটের সোর্স শুধু। মানে আমার না দুটো ছবির কথা মনে করো, অমর সঙ্গী আর শ্বশুরবাড়ি, এখানে একটা গানকে একটা পার্টিকুলার লাইটে আমরা শুট করেছি, কিন্তু এই জন্য অনেক দিন নয়, আমরা সকালবেলায় 5টা থেকে 7টা করতাম, একটা গানের শুটিং করতাম, একটা গ্যাপ, সবাই খাওয়া দাওয়া করতাম, আমরা আবার নেক্সট আবার 9টা থেকে আবার নতুন একটা আবার মানে আবার রোমান্টিক একটা গান। কারণ আমাদের তো ইকোনমিটা ওইভাবেই শুটিং, আমাদের তো তখন অত বাজেট কনস্ট্রেন্ট ছিল। আমি ভুলে গেছিলাম, ইনফ্যাক্ট একটু আগে হরনাথ চক্রবর্তী বললেন, মানে আমার শুনেও ভালো লাগলো, আজকাল আমাদের 18 দিনের বেশি নেয় না লোকে। আমরা এই ছবিটা খুব কষ্ট করে করেছিলাম, তখন 31 দিন শুটিং করেছিলাম। তখনকার দিনে 31 দিন মানে অনেক শর্ট, অনেক শর্ট। আমি এভারেজ শুটিং করতাম 45 দিন। এক্স্যাক্টলি, একটা সিনেমা লাগতো অবভিয়াসলি। এখন যেমন 15 দিন 18 দিনে ছবি শেষ হচ্ছে, তখন তো সেটা ছিল না। আমরা 45। এই যে পরিবর্তন 25 বছর পর যখন পেছনে ফিরে তাকাও, তখনকার ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রি, তোমরা যেহেতু দুটোই দেখেছো, কতটা বদলেছে বোম্বাদা? প্রথমে বদলেছে মানে দেখো, টেকনোলজি বদলেছে, রিলিজের প্যাটার্ন বদলে গেছে। যেটা হয়েছে কি জানো তো, মানে আমি বলছি যে আমি ফিল করি, আমি মানে এটাই স্বাভাবিক, আমাকে সে তার মধ্যেই থাকতে হয়, যেহেতু আমাদের সময়টা না টালিগঞ্জ মানে স্টুডিও ওরিয়েন্টেড কাজ বেশি হতো, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যারা কাজ করছি, অন্য সেটেও যারা কাজ করছে, আমাদের তো একই মেকআপ রুম, কোনো ভ্যানিটি ভ্যান নেই। তো ওই একই মেকআপ রুম, হয়তো আমার পাশের যে একজন নায়ক বা একজন ক্যারেক্টার, মানে আমি রঞ্জিত দা, আমাদের সব এক জায়গায় বসতাম। সো কাজ হচ্ছে আলাদা আলাদা ফ্লোরে। এই যে মাঝখানে আড্ডা, মাঝখানে মুড়ি খাওয়া, মাঝখানে এর পেছনে ওইগুলো মিস করি এখন একদম। এবং ঋতুদিকেও যেটা বলা যে এখন হয়তো মাল্টি ক্যামে শুট হয়, সিঙ্ক সাউন্ডে শুট হয়, অনেক টেকনোলজি বদলে গেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু সম্পর্কগুলো বদলে গেছে। আমার ডাবিং খুব, কারণ ডাবিং অনেক ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা যায়। এক্স্যাক্টলি, সেই লুপ ডাবিং থেকে শুরু করে তারপরে কি বলে ওটাকে, আর একটা কি ডাবিং থেকে আমরা এতে এলাম, আমরা যেটা করতাম রূপায়ণে, রক অ্যান্ড রোলের পরে তারপরে এখন ডিজিটাল। তো এই রক অ্যান্ড রোল ডাবিং এ সেই রূপায়ণের পাশে আমরা, এটাও মজার কথা, রূপায়ণে আমরা ডাবিং করতাম, আর রূপায়ণের বাড়িতে একটা গার্ডেন ছিল, ওখানে আবার চেঞ্জ করে আমরা শুটিংও করে দিতাম, শুটিং এন্ড ডাবিং একসাথে চলছে। সেই দিন আমরা দেখেছি না, মানে সেটা একটা আলাদা থ্রিল, আলাদা তো টাইম নেই, তো ডাবিং করছি, দুটো সিন করে এসে শর্ট দিয়ে আবার চলে যাচ্ছে, আবার ডাবিং করছি। এখন তো মানে সেগুলো নস্টালজিয়াই বলা যায়, স্মৃতি। এখন কলেজ ফ্রন্ট মানেই রূপায়ণ, কলেজে সবাই খাতা নিয়ে ঢুকছে রূপায়ণের গেট দিয়ে, ওটা হচ্ছে বিশাল ক্যাম্পাস ছিল সব। সেটাই, মানে এগুলো এখন বদলে গেছে, আবেগপ্রবণ সময় ছিল, ইমোশন। আর আমাদের কাছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা মানে হয় না, একটা ইরা, মানে একটা ইতিহাসের একটা পান্না, যে ওখানে যে কেউ বুঝে তো করে না, এটা হয়ে যায়, এবং এটা ফাইনালি যেটা করে দর্শকরা তৈরি করে দেয় ইতিহাসটা। অবশ্যই, মানে ফাইনালি আমাদের প্রচেষ্টাটা ছিল পুরো টিমের। মানে আজকে সেই সময় দাঁড়িয়ে ভেঙ্কটেশ যে স্টেপটা নিয়েছিল, যেখান থেকে ওরা আবার বাংলা ছবি করতে শুরু করলো, সেটা না কেউ ভেবে করেনি। আমার এখনো সিদ্ধান্তের ওই ডায়লগ আমি বলবো না, বুম্বাদা हम लोग ऐसा एक पिक्चर बनाते जो साला कोई देखेगा नहीं, এটা ডায়লগ ছিল। মানে আর এমন একটা ছবি করো যেটা কেউ দেখবে না, আউট অফ দ্য বক্স না দেখবেন, মানে কতটা ফ্রাস্ট্রেটেড একটা প্রডিউসার বলে এটা, कोई पिक्चर नहीं चल रहा है, এখানে বানাতে कोई नहीं देखेगा,
সেটার থেকে তৈরি হয়েছিল শ্বশুরবাড়ি। হ্যাঁ, না এই শ্বশুরবাড়ি জিন্দাবাদের show আমরা অনেক ডিসকাশনও করেছিলাম যে কি বেস্ট করা যায় যেটাতে দর্শক আবার ঘুরে তাকাবে, আবার ঘুরে দেখবে। তাই জন্য দেখবে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদে শুধু একটা প্যাটার্ন না, কমেডি, রোম্যান্স, ফাইট, সং, ড্রামা, এভরিথিং। তাই জন্য বলেছি প্রত্যেকটা সিকোয়েন্সকে ডিজাইন করা হয়েছিল ওইভাবে, কখনো বোর লাগে না। আজও যখন আমরা দেখি, এই যখন ওটিটির জামানায় আমরা যখন দেখি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ছোট ছোট কাজগুলো দেখায় তখন মনে হয় আর একটু দেখে যায়, এই শেষটা দেখে যায়, এই পরের ডায়লগটা। সেটাই তো বলবো যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সবার গিয়ে দেখা উচিত হলে, যে এই ছবি কি ম্যাজিক তৈরি করেছিল। কারণ বাংলা সিনেমার ইতিহাসের জায়গা থেকে বলতে গেলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো ডেফিনেটলি আসবে, যে এই ছবিটা একটা অধ্যায় এবং একটা কমার্শিয়াল সিনেমাকে একটা অন্যরকম হাইপ দিয়েছিল। তো সেটা আমার মনে হয় প্রত্যেকেরই দেখা উচিত যে আজকের সিনেমা সেদিনকের সিনেমার সঙ্গে কতটা ব্যাটল করতে পারে। কারণ তখনকার দিনেও কিন্তু ওই সিনেমাটা ওয়াজ আ ভেরি মডার্ন ফিল্ম। মানে আজকে তুমি যদি ফিরে দেখো, একদম 25 বছর অনেক কিছু বদলেছে। খুব ছোট করে জিজ্ঞেস আর করো, একটা জিনিস বদলায়নি, 25 বছর ঋতুপর্ণা প্রসেনজিতের জুটি, যেটা অযোগ্যতে আজও সুপারহিট। 50টা ছবি হয়ে যাওয়ার পরে এই জুটি বদলায়নি। 25 বছর পরেও কিন্তু এই ছবি রিলিজ হলো, অযোগ্য, সেম হিরো হিরোইন। আমরা এমনি না যে একটা ঠিক আছে আমরা কোনো একটা দুজন কোনো মানে একটা দুজন সেপারেট কোনো সিনেমাতে এসেছি, একই হিরো হিরোইন ওরিয়েন্টেড ফিল্ম, এবং দ্যাট ইজ আ সুপারহিট। সো দ্যাটস দ্য ম্যাজিক, দ্যাটস আ রেকর্ড অলসো বোমাদা। এটা আমার মনে হয় দর্শকরা রেকর্ড তৈরি করেন, আমরা কাজ করে যাব বা কাজ করে যেতে চাই, দর্শকরা তৈরি করেছেন আমাদের এফোর্ট। আর দর্শকরা লালন পালন করেছে এই জুটিটাকে এত বছর ধরে, এত ভালোবাসা পেয়েছি, এত আবেগ পেয়েছি, এত মানে ভালো না যে আবার কবে দেখবো, এই যে মানে ইন্টারেস্টটা ভেতরে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়। তো আবারও তো আমরা দেখতে চাই অযোগ্যর পরে। সো নেক্সট পাইপলাইন কোন প্ল্যান তোমরা একসঙ্গে আবার কাজ করবে বা ভাবছো? সেটা আবার জানাবো, নিশ্চয়ই করব, কিন্তু মানে এটা না, সেটার জন্য আবার অপেক্ষা করতে হবে, অপেক্ষাটা করুন। সবার কা ফল মিঠা হতা হ্যায়। আচ্ছা, 25 বছরে অনেক কিছু বদলেছে। বোমবাদা প্রথম বলবে, ঋতুপর্ণা সেনগুপ্ত বদলেছে? একটু আদ্র না, টাইম সেন্সটাও রাখা দারুণ, অসাধারণ। মানে ওটা এতটুকু মানে আগেও ছিল, তাই আগেও যা ছিল এখনো তাই আছে। খুব একটা ঋতু এখন শুধু একটা জিনিস হয়েছে যে ছবি বুঝে ওর অস্থিরতাটাকে স্থিরতার জায়গায় নিয়ে আসে, ছবি বুঝে, সেটাও ও জানে। তুমি ঋতুপর্ণা সেনগুপ্তকে একটা ঘড়ি উপহার দিতে পারতে। ও লাভ নেই, এরকম ঘড়ি এখনো তৈরি হয়নি, ইনভেন্ট করেন কেউ। দিদিকে যদি শুনবে বলবে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কতটা বদল ঘটেছে এই 25 বছরে। মিস্টার পারফেক্ট, উনি হচ্ছেন সব কিছুতে একদম পারফেক্টলি করেন। তো 25 বছরে কিছু বদলায়নি। মানে আমার মনে হয় যে আগে বেশি রেগে যেত, এখন একটু বোধহয় কমেছে, একটু কাম হয়ে গেছে, কুল হয়ে গেছে। আর কাজের চাপে রেগে, হ্যাঁ না মানে সার্কামস্টান্সের জন্য দেখেছি। তা এখন আমার মনে হয় ইজ মাচ মোর কুল অ্যান্ড কাম, আর অনেক বেশি মানে হি ইজ ভেরি ওয়াইজ অ্যাকচুয়ালি। ওর নিজের কিভাবে সবকিছু ডিজাইনিং, ক্যারিয়ার, কিভাবে নিজের সবকিছু সময়ের সাথে সাথে যেই চেঞ্জেস গুলো আনতে হয় ক্যারিয়ারে, বিউটিফুল। মানে আমার মনে হয় এটা ইজ অ্যান এক্সাম্পল শেখার মতো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুন্দরভাবে গুছিয়ে গ্রাফ করেছেন, বাট তুমি স্ক্যাটার থেকেও কিন্তু খুব সুন্দরভাবে এতদিন এগিয়ে গেছো এবং সব ধরনের কাজ করছো, এটা বলো। থ্যাংক ইউ সো মাচ। মানে এক্সাম্পল, মানে শেষ করার আগে বলতে চাই, যেটা হ্যাটস অফ টু অ্যান অ্যাক্ট্রেস। আজকে ঋতুপর্ণা না, আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ ট্রেনে বলছি, সেই সময় সকালবেলা একটা মানুষ, তখন ওর কত বয়স, সকালবেলার অপর্ণা সেনের ওরকম একটা কাল্ট ফিল্মের শুটিং করছে পারমিতার আগে, রাত্রিবেলা এসে শ্বশুরবাড়ি করছি, দুটোই ইতিহাস তৈরি করেছিল। আর আমি খুব প্রাউড ফিল করি, কারণ আমার মনে আছে আমরা হরনাথ চক্রবর্তীর একটা ছবি করছিলাম, দায় দায়িত্ব, সেই সেটে আমার কাছে খবর এলো যে ঋতু অ্যান্ড মামুনি মানে ইন্দ্রাণী হালদার জয়েন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর আমার এই ছবিতে দুজনই আমার নায়িকা। So I was like blessed. That is really amazing. একদমই, আমি শুধু শ্বশুরবাড়ি জিন্দাবাদই বলবো না, তোমাদের আরো এরকম অনেক ছবি আছে। মনের মানুষ কি সাংঘাতিক ইতিহাস সৃষ্টি করেছিল, এবং সেগুলো রিলিজ করুক আমি চাইবো একদম, কারণ এখনকার জেনারেশন যারা এগুলো হলে দেখেনি সেই লুক অ্যান্ড ফিলটা পাক। সুতরাং শ্বশুরবাড়ি আছে যেগুলো হওয়া উচিত একদম জাস্ট বিগিনিং। শ্বশুরবাড়ি জিন্দাবাদ জাস্ট শুরুয়াত বলা যেতে পারে, মানে শুরুটা করে দিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এরপর আরো তোমাদের ছবি রিলিজ হোক, সেই শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের দর্শককে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, প্লিজ গিয়ে
গিয়ে ছবিটা দেখুন হলে, কালকে রিলিজ হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। একদম, জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রি রিলিজ। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যেটা বলা যে এটা সবে মাত্র শুরু, আরো ঋতুপর্ণা প্রসেনজিতের এরকম অনেক ছবি হয়তো রিলিজে আসতে চলেছে, তার জন্য তো সামান্য প্রতীক্ষা। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।